কারণ এখানে অনেক নেট অনেক স্লো, ঠিক আছে। আমি জাস্ট দেখা যায়, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে একটা মেল করবেন, ঠিক আছে। আমি তাহলে দেখে দিব যে আপনাদের মেলটা ঠিক আছে। হ্যাঁ দিব তো। তো আমাদের মোটামুটি আমরা যদি বলি যে গুগল ফর্ম জিনিসটা আসলে আমরা কোথা থেকে করব, কেন করব, যে কোনো ডাটা নেওয়ার ক্ষেত্রে গুগল ফর্মটা আমাদের খুব হেল্প করে, ঠিক আছে। ধরেন আপনাদের ডাটা আমি নিতে চাচ্ছি, আমি আগেও বলছিলাম যে আপনাদেরকে একটা সাদা কাগজের ডাটা লিখতে দিলাম, তখন আপনারা কি করলেন, কেউ নাম আগে লিখলেন, কেউ ফোন নাম্বার আগে লিখলেন, রোল আগে লিখলেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে এই জিনিসটা যাতে না হয়, মানে ডাটাগুলো যাতে স্ট্রাকচার ওয়েতে আপনার কাছে আসে, সেজন্য আমরা এক্সেল ইউজ করি, রাইট? এক্সেল ইউজ করি না? তো একইভাবে এই ফর্মের মাধ্যমে যদি আপনি ডাটা নেওয়া শুরু করেন, সেই ডাটাও আপনাকে এক্সেল আকারে আপনাকে প্রোভাইড করবে। যে ফর্ম থেকে ডাটা নিচ্ছে, আপনি হচ্ছে ফর্ম তৈরি করতে, মানে ফর্ম ইউজার, আপনি কি করতেছেন, আমি একটা ফর্ম ক্রিয়েট করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি ফর্ম ফিল আপ করে আমাকে দিয়ে দিচ্ছেন, রাইট? তাই না? এখন যেটা হচ্ছে, আপনারা এমনি তো ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করছেন এই কোর্স করার জন্য, তো সেটা হচ্ছে কাগজে। এখন যদি ইলেকট্রনিক ওয়েতে চাই বা অনলাইনে চাই, যে যে যেখানে আসো সেখান থেকেই করে দাও, তাহলে হচ্ছে আমরা গুগল ফর্মটা ইউজ করি। কেন ইউজ করি? কারণ হচ্ছে যে আমরা যাতে কি করতে পারি, অনলাইনের মাধ্যমে খুব দ্রুত ফর্ম কালেক্ট করতে পারি, বিভিন্ন জায়গা থেকে ফর্ম কালেক্ট করতে পারি। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমরা গুগল ফর্ম ইউজ করি। আচ্ছা, তো গুগল ফর্ম ইউজ করার জন্য আমাদের যে রিকোয়ার্ড যে জিনিসপত্র, সেটা হচ্ছে কি, আমাদের অবশ্যই একটা কি লাগবে, সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা কি, একটা ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, তাই না? আমরা গুগল কি, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম হচ্ছে একটা সফটওয়্যার। আপনাকে যদি বলে যে কোনো একটা সার্চ ইঞ্জিনের নাম বলেন, আপনি বলে দিলেন যে গুগল ক্রোম, নো, গুগল ক্রোম হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার ওয়েব ব্রাউজ করার জন্য সফটওয়্যার, আর সার্চ ইঞ্জিন হচ্ছে ওই সফটওয়্যারের ফার্স্টে আপনি সফটওয়্যারটা অন করার সাথে সাথেই যে পেজটা আসে, সেটাই হচ্ছে গুগল, ঠিক আছে। সার্চ ইঞ্জিন এরকম ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, পিপিলিকা বাংলাদেশের জন্য হচ্ছে, বাংলাদেশে যেটা তৈরি করছে সেটা হচ্ছে পিপিলিকা.com আছে, ঠিক আছে। তো আমরা যদি গুগল ক্রোম করি তাহলে হচ্ছে এই যে এরকম দেখায়, কারণ এটা গুগলের কি একটা, মানে তাদের তাদের একটা ইন্টারফেস বা তাদের নিজস্ব জিনিস। এরকম ফায়ারফক্স যদি হয়, ফায়ারফক্সও তার আরেকটা কোম্পানি। মাইক্রোসফট যদি হয়, মাইক্রোসফট এজ হচ্ছে আরেকটা কোম্পানি। মানে বাজারে একই কোম্পানির বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজিং সফটওয়্যার আছে। এগুলো কি টাকা দিয়ে কিনতে হয়? না, ফ্রিতেই পাওয়া যায়, ওরা ফ্রিতেই দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এই যে গুগল ক্রোম ইউজ করলাম, ফায়ারফক্সে আমি ওপেন করলেও এরকম একটা সফটওয়্যার বা এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে আমার সামনে, ঠিক আছে। সফটওয়্যারটা ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসে সেটা হচ্ছে সামহাও একরকম হয়। এখন আপনি যদি এখানে লেখেন যে google.com বা yahoo.com, তখন সে সেই অনুযায়ী সার্চ করে দেয়, ঠিক আছে। আপনি যদি এখানে বলেন, আমি লিখলাম যে google.com, তাহলে সে গুগলে নিয়ে যাবে। আমি যদি বলি যে yahoo.com, তাহলে ইয়াহুতে নিয়ে যাবে, হ্যাঁ, সার্চ করে নিয়ে আসবে। বা আমি যদি লিখি যে youtube.com, ওই পাশে কথা বলেন না, যদি বলি যে youtube.com, তাহলে youtube.com আপনাকে নিয়ে যাবে। মানে আপনি যেইখানে যে অ্যাড্রেসে যেটা লিখবেন সেই অনুযায়ী করে অটো নিয়ে নেন। এটাকে আমি বলি সার্চ বার, এটাকে বলা হয়, এই যে এই জায়গাটাকে, এটাকে বলা হচ্ছে সার্চ বার। আর ইউআরএল কোনটা, www.google.com, এটা হচ্ছে এক একটা কি ইউআরএল কি, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। বুঝতে পারছি, এগুলো আসবে, এগুলো আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের সাথে আপনাদের নরমালিও এগুলো আছে, ঠিক আছে। তাহলে ফায়ারফক্স, গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, আর একটা হচ্ছে মাইক্রোসফট এজ, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। আর এগুলোর মধ্যে google.com, yahoo.com,
ঠিক আছে, এই জিনিস pvlica.com এরা হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে আপনি যখন লিখবেন কোনো কিছু সেটা হচ্ছে আপনার সার্চ বার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি লিখবেন আপনি, এখানে যদি নাম লিখেন যে google.com তাহলে কি হচ্ছে, সে www লিখতে হচ্ছে না, গুগল লিখতেছে, তাহলে ও গুগল রিলেটেড যত কিওয়ার্ড ওয়েবে আছে সব সার্চ করে নিয়ে আসে, ঠিক আছে। বাট আপনি যদি লেখেন যে www.gmail.com তাহলে স্পেসিফিক একটা অ্যাড্রেসে যায়, তাই না? একটা কি, আমি সার্চ বারে যা কিছু লিখলাম, আমি গুগল লিখে সার্চ দিলাম, ও গুগল রিলেটেড যত কিওয়ার্ড আছে সেটা ধরে, ওয়েবে যত কিওয়ার্ড আছে সবাইকে ধরে নিয়ে আসে, ঠিক আছে। বাট আমি যদি লিখি যে কি, এটা কি, এটা আসে না কেন, আরে www.gmail.com এটা যদি লিখি তাহলে স্পেসিফিক একটা পেজে নিয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো কি ইউআরএল, আর আমরা এখানে যা লিখবো সেগুলো হচ্ছে সার্চ বারে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন জিমেলে গিয়ে আমাদের যেটা কাজ হবে, আমরা যেহেতু গুগল ফর্ম তৈরি করব, আমাদের কি yahoo.mail.com দিয়ে করা যাবে? না, করা যাবে, মেল অ্যাড্রেস থাকলেই হবে, বাট যেহেতু গুগল ফর্ম তৈরি করবেন অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে হবে, অবশ্যই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। আপনি তৈরি করতে পারবেন না তা না, কিন্তু আপনি যে সাইন ইন করতে হবে আপনাকে, ও কি করবে আপনাকে নর্মালি আপনাকে ইউজ করতে দিবে না, ঠিক আছে। ধরেন আমি যখন সাইন ইন করি নাই, তখন দেখেন আমার এখানে কিছু আছে, এই যে এখানে আছে জিমেল, এখানে আছে ইমেজ, আর তারপরে এখানে 9টা ডট, 3 ডটস কোথায়, এখানে 9টা ডট আছে, 9টা ডট, 1 2 3 4 5 6 7 এখানে হচ্ছে গুগল যে সার্ভিসগুলো প্রোভাইড করে তার সবাইকে এখানে নিয়ে আসছে, ঠিক আছে, সবাইকে একসাথে নিয়ে আসছে, আপনি যখন যেটা কাজে লাগবে আপনি ইউজ করবেন। আমরা আগেও দেখছিলাম যে স্লাইডস আছে, এক্সেল আছে, হ্যাঁ। তো ফর্মস, এই দেখেন ফর্মস আছে, তো ফর্মটা আমরা ইউজ করবো, তো আমরা ফর্মে গেলাম, ফর্মে যাওয়ার সাথে সাথেই বলতেছে যে তুমি যদি আমার এই সার্ভিসটা ইউজ করতে চাও তোমাকে লগ আউট না লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে। লগ ইন আর সাইন ইন এই দুটোর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্যই নাই, লগ ইন সাইন ইন একই কথা, লগ আউট সাইন আউট আরেক কথা, লগ ইন আর সাইন ইন হচ্ছে সিনোনিম। ভাগ্যবান আপনারা জিজ্ঞাসা করেন নাই, লগ ইন আর সাইন ইন একই কথা, কেউ লগ ইন বলে কেউ সাইন ইন বলে, ঠিক আছে, সিনোনিম। আর লগ আউট আর সাইন আউট হচ্ছে একই কথা বাট সিনোনিম। লগ ইন দিয়ে হচ্ছে না আপনি ঢুকবেন কোথায়, আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন, না বাসা বাড়িতে ঢুকে যাবেন, ঠিক আছে। লগ ইন দিয়ে হচ্ছে আমরা জিমেল অ্যাকাউন্টে ঢুকবো, আমার ওদের কোনো একটা সার্ভিস, সেটা যেটাই হোক, শুধু ফর্ম না, যে কোনো কিছু, ওদের সার্ভিস নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট থাকতে হবে ওদের ওয়েবসাইটে, ঠিক আছে, এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আমাকে ঢুকতে হবে, পুরোটাই ফ্রি, বাট একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কার নামে? আপনার নিজের নামে। আমাদের এই কোর্সে আমাদের রিকোয়ারমেন্ট কি, যে আপনার নিজের নামে, নাম যখন আপনারা কোনো জিমেল অ্যাকাউন্ট খুলবেন, এই যে
শুনেন শুনেন, কথাগুলো শুনেন, শেষ করেন। যখন আপনারা কোনো একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, আপনারা কি দেন? আপনারা বিভিন্ন ধরনের নাম দেন। কি নাম দেন? এঞ্জেল বার্ড, মেয়েরা angelbird@gmail.com। আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছেন? তারপরে আপনারা দেন কি স্পাইডারম্যান অ্যান্থেম, ঠিক আছে? তারপর কি অ্যাভেঞ্জার্স গেম, অনেক কিছু দেন। আপনি যদি কোনো প্রফেশনাল জায়গায় যান, আপনাকে অবশ্যই আপনার নামের সাথে স্মার্টলি যাইলে হবে না। আপনার স্মার্ট তো আগে সে দেখবে না। আপনি প্রথমে কাউকে একটা সিভি পাঠাবেন। আপনি সিভিতে লিখলেন, সব লিখলেন, ইমেল অ্যাকাউন্টটা দিলেন কি অ্যাভেঞ্জার্স হিরো আলম। হলো? তাহলে আপনাকে কি রিপ্রেজেন্ট করলো? না, আপনাকে রিপ্রেজেন্ট করে এমন কোনটা নাম দিবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যেমন দিয়েছি প্রিয়াঙ্কা দাস দেওয়ান, তার মানে কি আমাকে রিপ্রেজেন্ট করতেছে। এখন যদি আমি দেই যে প্রিয়াঙ্কা সামথিং, প্রিয়াঙ্কা চোপড়া, তাহলে তো আমাকে রিপ্রেজেন্ট করছে না, হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়াকে রিপ্রেজেন্ট করতেছে। বা এরকম একটা কিছু দিলাম, হ্যাঁ। তো কখনোই এমন নাম দিবেন না যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে, কারণ আপনার যদি সেটা আপনার মানে আপনি প্রফেশনালি ইউজ করেন, ঠিক আছে? কারণ আপনি ওই জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাসেসরকে মেল পাঠাবেন, তো আপনাকে অবশ্যই আপনার নামের সাথে মিলিয়ে দিতে হবে। এমন না যেটা ম্যান্ডেটরি, বাট আপনি যখন কোনো একটা নাম দিতে দেখেন, এই যে দেখেন রকিবের ইমেল অ্যাড্রেসটা দেখেন, রকিব 30 RS রকিব 303, মানে তাকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? সাথে 303 সেটা অনেক কিছু মিনিং হতে পারে, বাট রকিব যে তার নামটা যে রকিব, এটা তো বোঝা যাচ্ছে, রাইট? তো এরকম নাম দিবেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে। আপনার নামের ফার্স্ট 2 অক্ষর দেন, বা আপনার পুরো নামের কিছু অক্ষর দেন, হ্যাঁ, টাইটেল না দিলেন, বাট আপনাকে অবশ্যই একটা অ্যাড্রেস হতে হবে যেটা। এবং দেখেন আপনি যখন যখন ইমেল অ্যাড্রেস যদি থাকে সেই ইমেলে ঢোকার সময় কিন্তু গুগলের এখন যেটা হয়েছে যে ভেরিফিকেশন চায়, তাই না? একটা যখন আপনি ধরেন এখানে রিমুভ অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ডান। আরে কি নতুন মাউস ইউজ করতেছি, তাহলে কাজ হয় না। আচ্ছা, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আচ্ছা, আমি একটু ক্রিয়েট অ্যাকাউন্ট এই কারণে দিচ্ছি, যদি কারো না থাকে সেজন্য একটু দেখে যান। জাস্ট আমি এটাতে যাবো না, জাস্ট আমি দেখা দিলাম। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে? আপনাদের এর মধ্যে কেউ আছেন যে নাই ইমেল অ্যাড্রেস? নাই এমন আছেন জিমেল অ্যাড্রেস নাই? আপনার নাই? আছে? কার নাই? সবারই আছে। আচ্ছা, ধরেন আমি একটু ডেমো নাম দিলাম, ধরেন আমি নাহিদার নামে নিলাম, হ্যাঁ, তাহলে নাহিদা বানান, ঠিক আছে? নাহিদা আক্তার নাকি আক্তার দিলাম, ঠিক আছে? যেমন বর্ষার নাম দিলেন অনন্ত বর্ষা, ঠিক আছে? হলো না? হ্যাঁ, এরপর মান্থ অফ ডেট অফ দিলেন, যাই হোক আমি একটা ডেমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, তাই নাকি? না, 23-24 দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে 9 বছর বা 8-10 বছর এরকম একটা হতে হয়। ধরেন আমি দিলাম যে 2000 সাল, জেন্ডার ফিমেল দিয়ে দিলাম, নেক্সট দিয়ে চলে গেলাম, হ্যাঁ। তারপর ইউজার নেমের ক্ষেত্রে দেখেন ওরা একটু ঘ্যানজাম করে, এখন ওদের অনেক অনেক ইয়ে হয়ে গেছে, তো তো আপনি এমন একটা কিছু দেন, নাহিদা আপনার কোনো নিকনেম আছে? ধরেন আমি এটা দিলাম যে নাহিদা বা আক্তার নাহিদা, এরকম একটা কিছু দিলাম। তারপরে ওর কোনো একটা স্পেসিফিক ডেট, কোনো একটা ধরেন ও ব্যাচ যে ব্যাচে আছে সেই, যেমন দিলাম যে ধরেন 02, তারপরে দিলাম যে ধরেন 45, এরকম একটা কিছু দিয়ে দিলাম। বাট যেটাই দিবেন সেটা মনে রাখবেন। আপনি দিছেন একটা কিছু, এরপর করলেন যে আমার পাসওয়ার্ড মনে নাই, আমার জিমেল অ্যাড্রেস মনে নাই, এরকম কিছু হবে না, হ্যাঁ। দিবেন, দেওয়ার পরে @gmail.com
ইউজ দিলেন, নেক্সট দিলেন। যদি হলো এখানে বলে দিয়েছে ইউজ লেটার নাম্বারস এন্ড প্রিওস। প্রিওস মানে কি আপনি কিছু হয়ে গেছে হবে, কারণ যে আমি র্যান্ডমলি কিছু মার্কস দিছি। এবার পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা বলে যে আপনি একটু মানে নিউমেরিক সংখ্যা মানে অ্যালফাবেট আর নাম্বার মিলিয়ে দেন, তো আপনি ওটা দিয়ে দিবেন। তো এটা নিয়ে আমি আর এত চিন্তা করতেছি না, এটা নিয়ে আমার আর কোনো কথা নাই। পাসওয়ার্ড দিলেই ওটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার যেটা কাজ হচ্ছে যে আমার ফর্ম, সে যেই ফর্মে ছিলাম সেই ফর্ম কই গেল? ভেরিফিকেশন লাগবে। আপনারা তো পরীক্ষার আগে অলরেডি এখানে লগ ইন করে যাবেন, তো সেদিন আর ভেরিফিকেশন লাগবে না। পরীক্ষার আগে অবশ্যই যে যে পিসিটা সিলেক্ট করবেন যে আমি এই পিসিতে বসবো, সেই পিসিতে লগ ইন করে যাবেন। যদি কোনো কারণে আপনাদেরকে মোবাইল ইউজ করতে না দিবে, মোবাইল তো ইউজ করতেই দিবে। পরীক্ষার পরে আর তো দরকার নাই, তখন মোবাইল ইউজ করতে দিবে। তো ইউজ অ্যাকাউন্ট, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিলাম, আমি আমার ইমেল অ্যাকাউন্টে ঢুকলাম। আপু বলেন, এটা কেমন কথা? নাম জানি না তো বলেন যে গোলাপি ড্রেসের আপু। তারপরে আমি পাসওয়ার্ড দিলাম, আপু ডাকতে হবে। বেশি পাসওয়ার্ড বুঝলা আয়শা করে যান না, আবার আপুর লাগে কি জন্য? আপনি আয়শা করে যান। দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন আসে, তাহলে এমন কোন নাম্বার দিবেন না যে নাম্বারে আপনার অ্যাক্সেস নাই। আপনি এখানে আছেন, দিয়া রাখছেন মান নাম্বার, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনার 2 স্টেপ ভেরিফিকেশন দিতে হবে, তাহলে যেই ইমেল যেই মোবাইল ফোনটা আপনার সাথে আছে সেটাতেই দিবেন। এবং অনেক সময় মনে হয় সেটাতে নেটও থাকতে হয়, লাগে না। মেসেজ, যার মেসেজ সে মেসেজ। ও আচ্ছা, আপনাদের ক্ষেত্রে মনে হয় এটা হয় না, না? এখন তো বলছে যে টু ফ্যাক্টর সব জায়গায় অন করতে হবে, মানে গুগল থেকে মেইল করছিল আর ইচ্ছা। আচ্ছা, তো টু স্টেপ ভেরিফিকেশন যদি থাকে করে নেবেন। যদি থাকে, অনেক সময় ওরা মেসেজ দেয় মোবাইল অ্যাড্রেস, সরি মোবাইল নাম্বারে, অথবা অনেক সময় আরেকটা যে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দেন সেখানে দেয়, অথবা মোবাইলে হচ্ছে আপনার কোড দেয়, পিন নাম্বার বা কোড দেয়, অথবা যে আমার কাছে যেমন আসছে যে এটা কি আপনি কিনা, তো সেরকম আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, করার পরে লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা সাধারণত জিমেলে ঢুকলে কিন্তু আমাদের জিমেলের ইন্টারফেসে নিয়ে যায়, কিন্তু আমরা কোথায় আছি? গুগল ফর্ম, ঠিক আছে। আপনার যদি জিমেল অ্যাকাউন্টে যেতে হয় কি করতে হবে? আপনি এখানে এসে এই যে 9 ডটস, এখানে এসে জিমেলে যেতে পারবেন, রাইট? রাইট করা যায় না? যদি জিমেলে থাকে তাহলে আমাকে কোথায় আসতে হবে? ফর্মে। আর যদি ফর্মেই থাকি তাহলে জিমেলে যদি যেতে চাই জিমেলে ঢুকলে হবে। আমার এখানে ড্রাইভটাও লাগবে, গুগল ড্রাইভটা একটু লাগবে, তো আমি গুগল ড্রাইভটাও 1% অন করে রাখি। আচ্ছা, তো আসলাম, এখানে আসছি। দেখেন কোথায় চলে যান মাঝে মাঝে। আচ্ছা দেখেন, এখানে নরমালি কি বলছে যে আপনি একটা গুগল ফর্ম তৈরি করেন, সেই ফর্মে টাইটেল কি হবে? অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, রাইট? সাবটাইটেল কি হবে? এনএসসি লেভেল 3, এবং ডেসক্রিপশন কি হবে বলে দিছে, হ্যাঁ তাই না? এগুলো কি বলছে? প্রিপেয়ার এন্ড সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো নেম বলছে নেম ফিল্ড ম্যান্ডেটরি হবে, লাস্ট নেম ম্যান্ডেটরি হবে, জেন্ডার থাকবে, এরকম থাকবে, অনেক কিছু থাকবে, রাইট? তো আমরা ফর্ম যখন তৈরি করব, দেখেন আমাদের মানে
বিটিবি, এটা বিটিবি স্পেসিফিকেশন। এখানে বলা নাই যে ফর্মটা আসলে কোথায় গিয়ে সেভ হবে। একটা ফর্ম যে আপনি তৈরি করলেন, ফর্ম সেভ হওয়ার পর ধরেন এই যে দেখেন আমার অলরেডি কিছু ফর্ম তৈরি করা আছে, সেই ফর্মগুলোর যদি আমি যাই, যে ধরেন এই যে একটা ফর্ম, না এগুলো ডেমো না, এগুলো আমি কোনো এক সময় তৈরি করছিলাম সেগুলো আর কি। তো যে কোনো একটা ফর্ম আমি যখন তৈরি করি, সেই ফর্মের কি হয়, আপনার ফর্মগুলো কোথাও গিয়ে সেভ হয়, কোনো একটা জায়গায় গিয়ে সেভ হয়, ঠিক আছে। তো আমাদের অটো সেভ হয়, বাট এনএসডি-তে বলে দেয় আপনি একটা ড্রাইভ অলরেডি তৈরি করবেন, ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারে গিয়ে যেন সেভ হয়, ঠিক আছে। তাহলে গুগল ড্রাইভ আমার লাগতেছে, ড্রাইভে আমি একটা নিউ ড্রাইভ দিলাম, নিউ ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে আমি বলে দিব যে এখানে অ্যাসেসমেন্ট ফর্ম কিনছি প্রতি মাসে $1.some। ওটা দিয়ে দেয়, প্ল্যান থাকে ওদের, ওটা দিলেই হবে। অ্যাসেসমেন্ট ফোল্ডার ফর্ম, হ্যাঁ এভাবে দিয়ে দিলাম, একটা ফর্ম তৈরি করে নিলাম, ক্রিয়েট করলাম, ওকে। আচ্ছা, এখন করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা নতুন একটা ফর্ম তৈরি করবো, রাইট। আমরা ফর্মে চলে যাই না, এখানে তো আসি, কই আসি, ফর্মে যাব, গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করব, হ্যাঁ। আর এখানে দেখেন কিছু স্যাম্পল ওরা দিয়ে দেয়, ওই স্যাম্পলগুলো তো দরকার নেই, এই টেমপ্লেট গ্যালারি থেকে আপনি টেমপ্লেট পাবেন, কোনো প্রয়োজন নাই, খুব সিম্পল ফর্ম, আমাদের এত কিছু দরকারও নাই, ঠিক আছে। আমরা এরকম একটা জিনিস আপনাদের কাছে আসবো, রাইট। আচ্ছা, এখানে আসার পরে প্রথমে বলছে যে আনটাইটেল ফর্ম, মানে ফর্মের কোনো টাইটেল আপনি দেন নাই, তা আমাকে টাইটেল দিতে বলছে কি অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, তা আমি এটা দিয়ে দিলাম। অনেক স্লো, নেট অনেক স্লো, কি হয়েছে, হলো এটা কি? হ্যাঁ, আচ্ছা এখানে আসলাম, এসে আমি বলে দিলাম যে ফর্ম টাইটেল, দেখেন আমি এটা মোছার সাথে সাথে দেখাচ্ছে কি ফর্ম টাইটেল, তাহলে অ্যাসেসমেন্ট, কি হলো, আমার পিসিটা ভালো কাজ করতেছে না, অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, ওকে। ঠিক আছে, আচ্ছা এরপরে এইখানেই আপনার সাবটাইটেল লেখার জন্য দেখেন কোনো জায়গা নাই, আছে। আপনি জাস্ট নিচে এসেই এখানে এটা দিলে যায় না, এটা তো কতক্ষণ লাগে কে জানে, এখানে এন্টার দিলেই আপনি জায়গা পাবেন, সেখানে আপনি লিখে দিবেন, অথবা যদি তাও না হয় আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে নিচে নিয়ে আসবেন কার্সর, এনে আপনাকে লিখতে হবে, বুঝতে পারছেন কি লিখবেন। ট্যাব দিলে তো যায় না, ট্যাব দিলে পরেটাতে চলে যায়, কিন্তু আপনাকে অবশ্যই এখানে সাবটাইটেল লিখতে হবে। আপনি এন্টার দিবেন, এন্টার দিয়ে গিয়ে নিচে এখানে লিখবেন কি কি লেখা ছিল, এনএসসি লেভেল
লেভেল 3। ওকে, আচ্ছা তারপর ফর্ম ডেসক্রিপশন কি? ফর্ম ডেসক্রিপশন হচ্ছে আপনার ওই যে বিরাট কথা এটারে আপনি এখানে নিয়ে আসবেন, টাইপ করে দিয়েন, আবার আমার মতো কপি পেস্ট মারেন না, ঠিক আছে? না মারলে বোঝা যাবে না, এই যে সমস্যা একটাই। ওকে, তাহলে দিলাম, লিখে ফেলছি। এরপর বলতেছে যে দিস ফর্ম ইজ কালেক্টিং মেইল, ঠিক আছে? যে আপনি কোন ফর্মের মাধ্যমে মেইল কালেক্ট করবেন, আপনি বলে দিলেন যে, বা আপনার যখন সে কালেক্ট করবে তখন কোনো মেইল অ্যাড্রেস দিতে হবে কিনা, ইউজারের মেইল অ্যাড্রেসটা দিতে হবে কিনা, এরকম একটা কিছু চাইবে, ঠিক আছে? তো আপনি এখানে চেঞ্জ সেটিংয়ে যদি যান, আপনি বলবেন যে না আমার কোনো কি লাগবে না, ঠিক আছে, আমি কোনো মেইল নিব না। যে রেসপন্সে আমার এখানে একটা জায়গা আছে, সেখানে লেখা যায় যে যখন ইমেল অ্যাড্রেস ডু নট কালেক্ট, ঠিক আছে? আচ্ছা ধরেন এখন যেভাবে আছে, কোশ্চেন যেভাবে আছে, এখানে আমি বললাম কি আমার নেম লাগবে, রাইট? নেম এই জিনিসটা কি টেক্সট না? টেক্সট লিখবে না, তাহলে আমি এখানে টাইটেলে দিব কি, আমার প্রথম টাইটেলটা কি, নেম দিয়ে দিলাম, হ্যাঁ? আর এটা শর্ট অ্যান্সার, লং অ্যান্সার, প্যারাগ্রাফ সব কিছুই আছে। ড্রপ ডাউন চাইলে ড্রপ ডাউন, মাল্টিপল চয়েস চাইলে মাল্টিপল চয়েস, চেক বক্স চাইলে চেক বক্স। আমার এখন নেমের জন্য কি লিখছে, শুধুই কি লিখছে যে নেম দিবে, তার নাম লিখবে। তো নাম তো আর এমন হয় না যে 2 লাইনের পাতা হয়, 2 লাইন হয়, নাম তো একটা হয়, এই জন্য শর্ট অ্যান্সার দিছি। কিন্তু আপনার যদি প্যারাগ্রাফ দিতেন তাহলে হচ্ছে কি কোনোটা কিছু ডেসক্রিপশন লিখতে গেলে, যেমন কি আপনার নেমের পরে যদি আপনি অ্যাড্রেস লিখতে যান, অ্যাড্রেসে কি অনেক কিছু থাকে, তখন আপনি প্যারাগ্রাফ দিয়ে দেন। আদারওয়াইজ শুধু নামের জন্য কি শর্ট অ্যান্সার, হ্যাঁ? আর আমাদের এখানে মেবি নেম নেই, আমাদের এখানে আছে মনে হয় ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। এবং বলছে কি যে ফার্স্ট নেমটা কি করতে হবে, ম্যান্ডেটরি হতেই হবে। তাহলে আপনাকে এই ম্যান্ডেটরি বানানোর জন্য আমরা এইটুকু যতটুকু করছি, ধরেন এইটুকু করছি, করার পরে এইটুকু ফর্ম কিরকম হয়েছে সেটা দেখার একটা ব্যবস্থা আছে। এই যে চোখ আছে না, এই চোখ দিয়ে দেখবেন, চোখ মানে হচ্ছে প্রিভিউ, ঠিক আছে? এই প্রিভিউ হচ্ছে আপনার ফর্মটা আপাতত এই অবস্থায় আছে, বুঝতে পারছি? এখন দেখেন এখানে ইমেলের পাশে কি বলছে, অবশ্যই কি করতে হবে, এই যে একটা স্টার সাইন দিয়ে দিচ্ছে, মানে রিকোয়ার্ড। আপনি যদি ইমেল অ্যাড্রেস না দিয়ে ফর্মটা সাবমিট করতে যাই, আমি যদি সাবমিট করতে যাই, আমি রাখলাম যে প্রিয়াঙ্কা, এখানে প্রিয়াঙ্কা লিখলাম, তাহলে হচ্ছে ফর্মটা কি সে নিবে না, কারণ আমি কি বলছি অবশ্যই তোমাকে এখানে এটা ফিল আপ করতে হবে। এখন আমার যে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশন আমার তো কোথায় বলে নাই যে ইমেল কালেক্ট করো। ইমেল মানে কি, যে ইউজার আপনার এই ফর্মটা ফিল আপ করতেছে তার এখানে তার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এটা ম্যান্ডেটরি সে বলে নাই, আপনাদের এখানে বলে নাই। যদি দিতে পারেন, যদি না দিতে চান তাহলে হচ্ছে কি করতে হবে, আপনাকে চেঞ্জ সেটিংয়ে যেতে হবে। চেঞ্জ সেটিংয়ে গিয়ে আপনি বলতেছেন যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, আপনি বলে দেন না ডু নট কালেক্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? দিলেন, দেওয়ার পরে এখন দেখেন ইমেল চলে গেছে। অ্যাক্সেসও যদি বলে যে লাগবে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে, তাহলে কালেক্ট করবেন, আর যদি না করতে বলে নো প্রবলেম। আচ্ছা এখন গেল কি আমার নেম, রাইট? এই দেখেন একটা করে সেকশন হয়, এই যে একটা সেকশন, হ্যাঁ? এখন ফার্স্ট নেমের জায়গায় কি বলছে, ম্যান্ডেটরি করার জন্য আপনি জাস্ট কি দিয়ে দিবেন, রিকোয়ার্ড দিয়ে দিলেন। এখন যখন আপনি এটার প্রিভিউ দেখতে যাবেন, একটু রিফ্রেশ করেন, এই দেখেন আপনার এটা হচ্ছে টাইটেল, এটা সাব টাইটেল, এবং তারপর ফার্স্ট নেমের সাথে কি আসছে, একটা স্টার সাইন চলে আসছে, বুঝতে পারছি? আচ্ছা গেল ফার্স্ট নেম, তাহলে লাস্ট নেম ওইভাবে তৈরি করতে পারি, তাই না? আচ্ছা লাস্ট নেম কি করব, যখন আমার আরেকটা সেকশন, এরকম আরেকটা সেকশন আনতে হবে, তখন এই যে প্লাস সাইনে ক্লিক করবে। প্লাস সাইন হচ্ছে কি
অ্যাড কোশ্চেন মানে হচ্ছে আরেকটা সেকশন আসবে। আপনি এখানে দিয়ে দেন লাস্ট নেম। লাস্ট নেমও আপনার কি হচ্ছে ম্যান্ডেটরি বলছে, শর্ট কোশ্চেন লাস্ট নেম হতে পারে দাস দেওয়ান বা আপনাদের যার না নেম আছে এগুলো তো ছোট ছোট নেম। ওর জন্য কি করবেন শর্ট কোশ্চেন, শর্ট আনসার এবং রিকোয়ার্ড, যেহেতু ও রিকোয়ার্ড করছে। যদি কোনো কারণে ভুলে ভালে চলে আসে এই যে ডিলিট অপশন আছে। আবার একই জিনিস ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম কি মিল না, একই তো, ডুপ্লিকেট মেরে দেয়। বুঝতে পারছি, ডুপ্লিকেট পড়ে গেছে, ডিলিট করে দেন। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম গেল, রিকোয়ার্ড আছে, ম্যান্ডেটরি আছে। এবার আসতেছে জেন্ডার। জেন্ডারে কি বলতেছে মেল ফিমেল আদার্স। এখন আপনার মনে হলো যে না ট্রান্সজেন্ডার দিতে হইবে, কোনো দরকার নাই, কারণ যা বলে দিবে কোশ্চেনে, যা বলে দিবে আপনি তাই দিবেন। কোশ্চেনে কি বলছে সেট উইথ ড্রপ ডাউনে কে থাকবে মেল ফিমেল তিনটা। তাহলে আমার একটা নতুন সেকশন, তাই না? তাহলে যখন আপনি নতুন সেকশন করবেন কোনটা বলছে ফার্স্ট নেমের পরে লাস্ট নেম, লাস্ট নেমের পরে কি বলছে জেন্ডার, তাহলে আপনি কোথায় গিয়ে প্লাস সাইন দিয়ে ক্লিক করবেন ফার্স্ট নেমে না, অবশ্যই লাস্ট নেমে। তারপরে আপনি এখানে বলে দেন যে জেন্ডার, প্রথমে ওই সেকশনটার নাম দেন, জেন্ডার হয়ে গেছে জেন্ডার। এরপর মাল্টিপল চয়েস বলছে, মাল্টিপল চয়েস কিন্তু চায় না, চাইছে কি ড্রপ ডাউনের কথা মনে আছে কোথায় করছিলাম এক্সেলে ড্রপ ডাউন, ইনভয়েসে। তাহলে এই যে ড্রপ ডাউন দিলাম। এখন ড্রপ ডাউনের অপশন কি কি মেল, অ্যাড অপশন, দেখেন মেল লেখার পরেই কিন্তু অপশন 2 আসতেছে, সেখানে দিয়ে দেন ফিমেল, তারপর দিয়ে দেন কি ওকে ওকে। এখন দেখবেন যে এটা কি রিকোয়ার্ড বলছে কিনা, ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড বলছে কিনা, নো। সো আমার এখানে কি করব এই রিকোয়ার্ডে আমি ক্লিক করব না, ঠিক আছে? আচ্ছা দিলাম। তারপরে আবার কি বলছে নেক্সট সেকশন, তাহলে আমি নেক্সট সেকশনে চলে যাব। আর এইটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কি করব চোখের সামনে ক্লিক করব এবং আমি গিয়ে দেখবো যে না এই যে ঠিক আছে, ঠিক আছে তিনটাই আসছে। এই দেখেন একটা আদার অপশন বেশি চলে আসছে, কারণ আমি এখানে প্লাস সাইন করে রাখছিলাম। আপনারা যখন ফর্মটা সাবমিট করতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে শেষ হলো, শেষ হওয়ার পরে এই জিনিসটা যেন না থাকে, বুঝতে পারছি, এটা যেন না থাকে। হ্যাঁ অবশ্যই পুরো ফর্মটা ফিল আপ করে দিবেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি আছে কান্ট্রি, এটা ম্যান্ডেটরি দিছে, তার কান্ট্রি বলে দেই COUNTRY কান্ট্রি। মাল্টিপল চয়েস না, শর্ট কোশ্চেন, তাহলে আপনি ম্যান্ডেটরি বলছে রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপর বলছে যে জিপ কোড, জিপ কোড কাউন্টি বলছে মানে কান্ট্রি আর কি, বুঝছেন? তারপর জিপ কোডে বলছে কি ম্যান্ডেটরি উইথ ভ্যালিডেশন সেটিং নাম্বার অনলি, হ্যাঁ সেটিং নাম্বার অনলি, রাইট? তাহলে দেখেন আমরা কি করতে পারি, আমরা প্লাস সাইনে ক্লিক করব, গিয়ে কি লিখবো জিপ কোড, জিপ কোড, এবং অবশ্যই এটাও কি লিখবো টেক্সট লিখবো, টেক্সট। জিপ কোড কি আমরা লিখতে পারি 2000, 1000, 1200 এরকম লিখি না, বা 1200 এরকম লিখি। তো এটা আপনি কি লিখবেন, এগুলো কি টাইম ডেট অন্য কোনো কিছু লেখার কোনো অপশন নাই, তা আপনি শর্ট অ্যান্সার দিয়ে দেন। এরপরে গিয়ে দেখবেন রিকোয়ার্ডের জায়গায় কি বলছে ম্যান্ডেটরি যেহেতু বলছে রিকোয়ার্ড। এখন কথা হচ্ছে যে এখন শর্ট অ্যান্সার যখন দিছি তাহলে যখন একটা লোক ফর্মটা ফিল আপ করবে সে এটা লিখতে পারে না যে ঘ 1200 লিখতে পারে না, অথবা লিখতে পারে কি গ 1200 বা আপনার মালিবাগ 1200, হ্যাঁ নারায়ণগঞ্জ পাটানটুলি 1000 লিখতে পারে না। এরা বলতেছে যে না শুধু নাম্বার নেবে 1000, 1200 এরকম নাম্বার নেবে, মানে ভ্যালিডেশন করতে চাইছে। তো এই ভ্যালিডেশন করার জন্য এই যে 3 ডটস
মোর অপশানে ক্লিক করবেন, রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স মানে কি বলতেছে, মানে ইউজার যখন রেসপন্স করবে আপনার এই ফর্মে, সেখানে আপনি ভ্যালিডেশন করে দিবেন যে ভাই তুমি নাম্বার নিবা, ঠিক আছে, এবং নাম্বার ফোন নাম্বার দিতে পারেন বা শুধু নাম্বার নিবা, এরকম বলে দিবেন। নো টেক্সট, টেক্সট নিতে পারবা না, লেন্থ বলা দরকার নাই, রেগুলার এক্সপ্রেশন কিছু বলা দরকার নাই, আপনি বলেন যে শুধু নাম্বার নিবে, গ্রেটার দেন লেস দেন নাই, বাস আপনি এই জায়গাটা খালি রাখেন। বা লিখতে পারেন যে ইজ নাম্বার, কোনো কিছু দেখার দরকার না, হোল নাম্বার দেন, দিতে পারেন। আর যদি সে নাম্বার না দেয় তাহলে তাকে ইরোর মেসেজ কি দেখাবেন, ইরোর মেসেজ দেখাবেন যে নাম্বার নাম্বার অন, হ্যাঁ, নো টেক্সট, এরকম কিছু দিবেন না। দিলেন, দেওয়ার পরে এখন আপনি গিয়ে যান, কোথায় যাব, আমি যেখানে কাজ করতেছিলাম মানে ভিউতে, ভিউতে গিয়ে আপনি চেক করবেন। চেক করবেন কিভাবে, যে প্রথমে দিবেন ডাব্লিউ উই 12 13 103 দেখাচ্ছে নাম্বার অনলি, হ্যাঁ। আর আপনি যদি শুধু 103 দেন, 123 দেন, তাহলে ফর্ম সাবমিট নিবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ভ্যালিডেশন হলো। এরপরে জিপ কোডের পরে কি আছে, অ্যাটাচ ডকুমেন্ট, এটা করে দিচ্ছি দেখেন। অ্যাটাচ ডকুমেন্ট, অ্যাটাচ ডকুমেন্ট কি, আপনাকে ডকুমেন্ট পাঠাতে অনেক সময় হয় না যে ফর্ম ফিল আপ করো, তার সাথে কি করতে হবে, তোমার ছবি পাঠাও, তোমার সিভি পাঠাও, তোমার যা জন্ম বৃত্তান্তের পিডিএফ পাঠাও, হয় না। আচ্ছা, ওরা বলতেছে কি যে অ্যাটাচ ডকুমেন্ট নামে একটা সেকশন থাকবে, সে ম্যান্ডেটরি হবে, এবং নং অফ অ্যাটাচমেন্ট কি হতে হবে, সংখ্যা হচ্ছে 2টা, মানে নাম্বার অফ অ্যাটাচমেন্ট কত হবে, 2টা ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবেন, এবং সেগুলো কি হবে, ফাইল টাইপ কি হবে, পিডিএফ। তাহলে অনেকগুলো স্পেসিফিকেশন দিছে, হ্যাঁ। তাহলে প্রথমত আমি টাইটেল লিখি, তারপরে আমাকে কি করতে হবে, এই জায়গায় এসে আমি কি প্যারাগ্রাফ নিব, শর্ট আনসার নিব, মাল্টিপল চয়েস নিব, নো। আমাকে দেখেন বলা আছে যে ফাইল আপলোড, একটা অপশন দেওয়া আছে, আমি ফাইল আপলোডে ক্লিক করলাম। তারপরে বলতেছে কি কোথায় এই ফাইলগুলা, লেট রেসপন্ডেন্ট আপলোড ফাইলস টু ড্রাইভ, কন্টিনিউ দেন, দিলাম। এখন আপনার যেটা কাজ হবে যে আপনি বলে দিবেন যে কত ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস কত, আপনাকে বলছি 2, তাহলে আমার এখানে কি আছে 1, আমি 2 করে দেই, আছে অপশন। এখন বলছে 2, এখন 2 আনবেন কেমনে, লেখা তো নাই এখানে, আদার অপশন দেওয়ারও কোনো সুযোগ নাই, আপনাকে নেক্সট হাইয়েস্ট পয়েন্টে যেতে হবে। যদি বলে 2, আপনার নেক্সট হাইয়েস্ট পয়েন্ট কত, 5। যদি বলে 7, নেক্সট হাইয়েস্ট পয়েন্ট কত, 10। আপনাকে যদি বলে যে 1, 1, যদি বলে যে 3, নেক্সট হাইয়েস্ট পয়েন্ট 5, আপনি সেভাবে 5 দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর সাইজ যদি বলে দেয়, সেটা সাইজ আপনি বলবেন, সমস্যা নাই, সাইজ সাধারণত বলে না। এরপর বলতেছে কি রিকোয়ার্ড, মানে ম্যান্ডেটরি, তো দিলাম। এরপর বলতেছে কি এগুলা সবই কি হতে হবে, পিডিএফ হতে হবে। তাহলে অ্যাটাচ ডকুমেন্ট সেকশনের নাম দিলাম, ম্যান্ডেটরি করছি, নাম্বার অফ অ্যাটাচমেন্ট কত হবে সেটা বলছি। এখন ফাইল টাইপ বলে দিতে হবে যে কি টাইপের ফাইল উঠাবে, আপনি বলে দেন, এই যে দেখেন অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, আপনি গেলেন, এরপরে আপনি জাস্ট এখানে বলে দেন পিডিএফ। আপনি যদি বলেন না আমি ইমেজও নিব, পিডিএফ নিব, অডিও নিব, ভিডিও নিব, সব নিব, তাহলে সবাইকে চুজ করবেন। ওরা যদি বলে দেয় না শুধু স্প্রেডশিট নেবেন, তাহলে স্প্রেডশিট চুজ করবেন, ঠিক আছে, বুঝতে পারছি। দিলাম, দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে। এখন ভিউ ফোল্ডার কোথায়, আপনি এবার আপনি চিনিয়ে দেন যে কোন ফোল্ডারে আপনি রাখবেন, ঠিক আছে। এখানে দেখেন বাই ডিফল্ট ওরা একটা ফোল্ডার তৈরি করে নিছে, রাইট। আপনি কি করবেন, এখানে বলে দিবেন যে আমি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছি,
মুভ টু ফোল্ডার, তখন আপনি স্পেসিফিক আপনার যে ফোল্ডার একটু আগে আমি তৈরি করছিলাম ড্রাইভে, সেই ফোল্ডারটা চিনে দেবেন। কোথায়? এই যে অ্যাসেসমেন্ট ফর্ম। ঠিক আছে, আপনি বলেন যে আমার এই ফর্মে যত রেসপন্স আসবে সব এই ড্রাইভে গিয়ে সেভ হবে। তাহলে ওই যে এক্সেল, ওয়ার্ড, এক্সেলের পাওয়ার পয়েন্টে যত সেভিং আছে সব এখানে গিয়েই সেভ হবে। বুঝতে পারছি? এটা লিসেন তো আচ্ছা, হ্যাঁ দেওয়া হয়েছে। বুঝতে পারছি? তাহলে আমার ওখানে জমা হবে। হ্যাঁ, এটা জমা হোক, যা মন চায় করুক। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আপনাদের ফর্ম। এটা করতে দেবে কত সময়? 20 মিনিট। খুব সিম্পল কাজ, 10 মিনিটও লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল। আজকে প্রথম দিন, এজন্য এটুকু। এর সাথে আরো অনেক কাজ আছে, এনএসডিতে আরো প্যাচ আছে, ওই প্যাচ আমরা কালকে শিখব। আজকে আমরা এটুকুই শিখলাম, কারণ হচ্ছে আজকে ইনিশিয়াল। ঠিক আছে, এরকমই সিমিলার বাট একটু প্যাচ টেস্ট দিয়ে দিছি আর কি। বুঝতে পারছেন? আপনারা নামাজে যাবেন না? যান। এটা সবাই একসাথে করার চেষ্টা করেন না, ঠিক আছে? কারণ নেট তো ভালো না অবস্থা।